রামগড় নামের একটি গ্রামে রাঘব নামে একটি ছেলে তার মা বাবার সাথে থাকত। তার বাবা সুধীর গ্রামে একজন শ্রমিক হিসাবে কাজ করতেন। তিনি যা উপার্জন করতেন তা দিয়েই সংসার চলত। রাঘব একাদশ শ্রেণীতে পড়ত। একদিন স্কুল থেকে ফেরার পথে সে দেখল একটি ছেলে বোতলের আমের পানীয় পান করছে। দেখে তারও সেই পানীয় খেতে ইচ্ছে হলো। সন্ধ্যায় সে তার বাবার কাছে টাকা চাইল আমের পানীয় কেনার জন্য, কিন্তু তার বাবা বললেন এখন তার কাছে যথেষ্ট টাকা নেই এবং তাকে পড়াশোনায় মন দিতে বললেন। তার মা বাড়িতে আমের শরবত বানিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু রাঘব রাজি হল না, কারণ সে দোকানের বোতলের পানীয়ই চাইছিল। পরের দিন তার মা বাজার থেকে আম এনে বাড়িতে আমের শরবত বানালেন। প্রথমে রাঘব খেতে চাইছিল না, কিন্তু পরে একটু চেখে দেখে খুব ভালো লাগলো। সে সিদ্ধান্ত নিল যে এখন থেকে সে শুধু মায়ের বানানো আমের শরবতই খাবে। সে স্কুলেও নিয়ে গেল এবং বন্ধুদের সাথে ভাগ করে খেল। অনেকেই শরবতটি পছন্দ করল। কিছুদিন পর রাঘবের বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং সংসারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে গেলেন। এটা দেখে রাঘব সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে স্কুলের পর গ্রামে আম বিক্রি করা শুরু করল। পরে বন্ধুর পরামর্শে সে তার মায়ের বানানো আমের শরবত বিক্রি করতে শুরু করল। কেউ কেউ তাকে নিয়ে হাসাহাসি করলেও অনেকেই শরবতের স্বাদ পছন্দ করল। ধীরে ধীরে তার মায়ের আমের শরবত তাদের গ্রাম এবং পাশের গ্রামগুলোতেও বিখ্যাত হয়ে উঠল। তারা বেশি টাকা উপার্জন করতে লাগল। রাঘব ও তার মা একটি ছোট দোকান ভাড়া নিল। সে বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য বড় অর্ডার পেতে শুরু করল। ধীরে ধীরে সে বোতলে ভরে কাছের শহরেও আমের শরবত বিক্রি করতে লাগল। তার উপার্জনের টাকায় রাঘব তার বাবার ভালো চিকিৎসার ব্যবস্থা করল। এরপর পুরো পরিবার সুখে শান্তিতে একসাথে থাকতে লাগল।